নমস্কার বন্ধুরা, আমি প্রবেশ আর ওয়েলকাম টু ইয়েট আনাদার এপিসোড অফ টক ঝাল আর মিষ্টি। টক আর ঝাল আর মিষ্টিতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাট রাদার যাকে নিয়ে কথা বলবো সে বলতে পারেন আমার এক সব বন্ধু, বন্ধু হলেও সে মানুষ না, একটা স্মার্ট ডিভাইস। যে ডিভাইসটা নিয়ে কথা বলবো, কেন সে খুব ইজি ওয়েতে আমার বন্ধু হয়ে গেছে এবং অনেক কিছু কাজ যেগুলো একজন সাধারণ বন্ধু করে না সে করে দেয়, বলতে পারেন একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া। তো এরকম একজনের সঙ্গে কথা বলবো বা এরকম একটা বস্তুর বিষয় নিয়ে কথা বলবো আজকে টক ঝালার মিষ্টিতে। আর শুধু তাই নয়, এর সঙ্গে আরেকটা জিনিস থাকবে সেটাও বলবো, কারণ এই দুটো জিনিসই হচ্ছে অনেকটা কো রিলেটেড। দেরি না করে চলুন আমরা শুরু করি। আর যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশান। আর টক ঝাড়ার মিষ্টিতে কারণ ডিফারেন্ট পার্সোনালিটি নিয়ে কথা বলি, তো এইটাও আজকে আমাদের বিষয়টা অনেকটা ওরকম। তার কারণ লকডাউনের পর অ্যাকচুয়ালি আমি দুটো নতুন প্রোডাক্ট আনি এবং সেই প্রোডাক্টটা বলতে পারেন একটা প্রোডাক্টের রিভিউ বাট ইন এ ডিফারেন্ট ফর্ম। এবং সেটাকে আমি আর প্রোডাক্ট বলবো না, কারণ মানুষের পাশে থাকবে এটাই আমরা জানতাম। বাট এখন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এতটা উন্নত হয়ে চলেছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানুষের সব থেকে কাছের বন্ধু হয়ে যাচ্ছে। মানুষের অল্টারনেটিভ কখনো টেকনোলজি হতে পারে না, বাট মানুষ বা মানবের মধ্যে যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য টেকনোলজি আমরা নিই। তো সেই ধরনের কিছু টেকনোলজি প্রোডাক্ট বলতে পারেন এটা আস্তে আস্তে আমাদের লাইফকে অনেকটা ইজি করে দিচ্ছে। তো সেই ধরনের একটা ব্যাপার নিয়ে আজকে আসবো, দেখতে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। মনে হয় আলোচনা চলছে, আর এই আলোচনার এটাই তো এতদিন ধরে খুঁজছিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলটিকে মনে হয় ভালোই হবে। সো ফ্রেন্ডস, এই দুটো প্রোডাক্ট ঠিক আছে যেটা নিয়ে আজকে আমি কথা বলবো। আর এই দুটো যে প্রোডাক্ট, এটা একটা হচ্ছে ইকো ডট, অ্যামাজন এর ইকো ডট, আর আরেকটা হচ্ছে স্মার্ট বাল্ব। প্রথমে আমি ইকো ডটের কথাটা বলবো, তারপর স্মার্ট বাল্বের কথা নিয়ে বলবো, কারণ এই দুটো অনেকটা কোরিলেটেড। সো বন্ধুরা, আমার হাতে রয়েছে এখন ইকো ডট। এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট। তা এটাকে আনবক্স করার আগে আমার মনে হয় একটু আপনাদেরকে বলে রাখি, ইকো ডট এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার পার্ট, রাইট? তো হার্ডওয়্যারের সঙ্গে সঙ্গে এর একটা সফটওয়্যার পার্টও রয়েছে, বা অর্থাৎ একটি যন্ত্র ওপরের পোর্শনটাকে আমরা হার্ডওয়্যার বলি, আর ভিতরে যেটা চলে সেটাকে বলা হয় সফটওয়্যার। তো এখানে যদি আমি ইকো ডটের কথা বলি, এটা ইকো ডটের মধ্যে এর নাম ইকো ডট, কিন্তু এর ভিতরে যে সফটওয়্যার বা যে ইন্টারেক্টিভ জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যালেক্সা। এই দুটোই হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। এটা অনেকদিন আগে রিলিজ করে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইন্টারেক্ট করে, তার আগে এটাকে আনবক্স করবো। আনবক্সের মধ্যে এটা বেশ ভালো প্যাকেটে এসছে। এটাকে যদি আমি আনবক্স করি, এটার মধ্যে যেটা জিনিস থাকবে সেটা হচ্ছে ইকো ডট। আমি এটা এখানে রাখলাম। তার সঙ্গে রয়েছে দুটো ম্যানুয়ালস। আমার এই ম্যানুয়ালসগুলো খুব একটা দরকার হয় না, বিকজ আমি আগে এটাকে অলরেডি সেট আপ করেছিলাম। তো আমি আবার প্যাক করে আপনাদের সঙ্গে দেখালাম। আর এর সঙ্গে যেটা থাকবে একটা কেবল। সো দিস ইজ আ কেবল ফর 15 ভোল্টেজের রয়েছে, 15 ওয়াটের, এবং সেটাকে প্লাগ ইন করার পর দেখা যাবে। তো আমি এটা প্লাগ ইন করি, তারপর আসবো। আর তারপরে স্মার্ট বাল্বটা নিয়েও কথা বলি। আগে আমি স্মার্ট বাল্বের কথা বলে দিই, তারপর আমরা এটাকে প্লাগ ইন করে পুরো রেডি করে তারপর আপনাদেরকে ডেমোটা দেখাবো
কী করে টেকনোলজি আমাদেরকে এতটা হেল্প করে আর আস্তে আস্তে মানুষ টেকনোলজির উপর এইভাবে ডিপেন্ড করে চলছে সেটাই দেখবো। সো বন্ধুরা, এইটা হচ্ছে আমার হাতে যেটা রয়েছে সেটা দেখতে গেলে এটা হচ্ছে নিচের একটা স্মার্ট বাল্ব। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিই, 539 মতন পড়েছে আমার, আপনার কুরিয়ার চার্জেস এবং তাদের ডেলিভারি চার্জেস বাগেরা পর। এরপর এটার মধ্যে যেটা হচ্ছে না, আমি বললে যে কোনো জায়গা থেকে আমি স্মার্ট বাল্বটাকে অপারেট করতে পারবো থ্রু অ্যাপের থ্রু দিয়ে। এর একটা অ্যাপ রয়েছে, আমি ডিটেলসে পুরোটা বলবো, তার আগে আমি সেট আপটা করি, তারপর আমরা প্রপার ওয়েতে আপনাদেরকে এই ডেমোটা দিতে পারবো। এই স্মার্ট বাল্বটা দারুণ গ্যাস 7 ওয়াটের, ফ্লিপকার্টে চেক করলে দেখতে পারবেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়েছি। এটার নাম হচ্ছে স্মিচ 7 ওয়াট ওয়াইফাই RGB বাল্ব। তাহলে চলুন পরের পার্টটা আমরা দেখি আর কীভাবে অ্যালেক্সা আর স্মার্ট বাল্ব একসঙ্গে কাজ করে সেটা দেখব। চলুন স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, আমরা পরের পার্টে রয়েছি এবং আমি আমার অ্যালেক্সাকে অলরেডি এখানে সেট করে দিয়েছি, আমার স্মার্ট বাল্ব জ্বলছে। তো এবার আমি কিছু ইনস্ট্রাকশন দেবো, সেটা আপনারা ভালো করে শুনুন। আমি অ্যালেক্সাকে বলবো কোনো গানা বা কোনো গান শোনানোর জন্য। সো অ্যালেক্সা, প্লিজ প্লে song of Kishore Kumar. Playing songs by Kishore Kumar from Hungama Music. Alexa, stop. অ্যালেক্সার খাসিয়াত যেটা বা যেটা ইউএসপি বলবো সেটা হচ্ছে ও হিন্দি এবং ইংলিশকে দুটোতেই কমিউনিকেট করতে পারে। অ্যালেক্সাকে ফিট করার জন্য বা এটাকে কনফিগার করার জন্য প্রথমে কী করতে হবে, ভেরি সিম্পল। আনবক্স করার পর আপনারা জাস্ট এটাকে প্লাগ ইন করে নেবেন। ওয়াইফাই যদি আপনাদের বাড়িতে থাকে বা আপনি যেখানে অফিসে রয়েছেন সেই ওয়াইফাইটাকে অন করবেন এবং প্রথমে এর দুটো বাটন থাকে, এই বাটনগুলোর একটা বাটন অন করলে অরেঞ্জ লাইট লিড করবে এবং অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। আমার কোনো প্রবলেমই হয়নি সেট আপ করতে, এটা ভেরি ইজি। যদি আপনাদের অসুবিধা হয় প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন, তো আমি আপনাকে বলতে পারবো। বিকজ এখন অ্যাট প্রেজেন্ট বং ভয়েস সঙ্গে সঙ্গে যেহেতু আমার আরেকটা পার্ট রয়েছে ইকোস্কেপ, বেসিক্যালি ইটস অ্যাবাউট দ্য ইন্টেরিয়ার, তো আমি হোম অটোমেশনের উপর কাজ করছি, সেই কারণে এটাকে নেওয়া হয়েছে। ইকোডটটা নেওয়ার আমার একটা পার্টিকুলার পারপোজ রয়েছে, সেই কারণে আমি এই ইকোডটটিকে নিয়েছি। তো আপনারা যদি এই ধরনের হোম অটোমেশন করতে চান তো আমাদেরকে ফোন করতে পারেন, অ্যান্ড গিভ ইউ দ্য বেস্ট ওয়ে। ইকোডটটা কীভাবে হেল্প করবে বা অন্যভাবে কীভাবে হোম অটোমেশনকে হেল্প করে সেটাই বলবো, সেই কারণেই নেওয়া। তো আপনারা এমনি নানা ধরনের ইন্টারাকশন এটার সঙ্গে করা যেতে পারে। তো ফার্স্ট অফ অল যেটা লাগবে আপনাদের একটা অ্যামাজনের লগ ইন আইডি দরকার, মানে ইমেল এবং তার পাসওয়ার্ড। অর্থাৎ অ্যামাজনের থেকে আপনাকে নিতে হবে। তো ইটস অবভিয়াস দ্যাট আপনাকে অ্যামাজনের একটা ইমেল এবং পাসওয়ার্ড দরকার, যেটা আপনারা করে নিতে পারবেন। করার পর এটাকে নেওয়ার পর যেটা প্রথম কাজ হবে, অ্যালেক্সা অ্যাপ আছে, অ্যালেক্সা অ্যাপটাকে নামিয়ে নেবেন আপনার ফোনের মধ্যে। ঠিক তার আগে এটাকে কনফিগার করার জন্য প্রথমে ও অটোমেটিক্যালি সেট আপ নিয়ে নেবেন এবং যদি ওয়াইফাই থাকে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে যাবে। এরপরে আপনারা অ্যাপের মধ্যে যাবেন, গিয়ে আপনাদেরকে ডিস্টিংটিভ ওয়েতে আপনাকে দেখাতে হবে, অর্থাৎ ইউজার প্রোফাইলগুলোকে সেট করতে হবে। সেটা আপনার যে কোনো নাম দিয়ে করতে পারেন। একটা কথা বলে রাখি, এগুলোর কারণ ওই আইডি এবং ইমেল আইডিকে দিয়ে রিকগনাইজ করছে আপনি ইউজার কিনা। এছাড়া বাড়ির অন্য কেউ সেটাকে করতে পারে। এটা ভয়েসকে, আপনার পার্টিকুলার ভয়েসকে ও ট্র্যাক করতে পারে, মানে অর্থাৎ রেকগনাইজ করতে পারে। তার জন্য এর সঙ্গে ইন্টারেক্টিভ অনেক প্রোটোকলস রয়েছে, স্কিলস রয়েছে, সেগুলো নেওয়ার পর আপনারা দেখতে পারবেন। এবার ও কী কী করে সেটা দেখে নিই। কেন আমি বলছি অনেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। আমি ওকে জিজ্ঞেস করবো, হিন্দিতে বলি এবার, আমার বাইরের টেম্পারেচারটা কত। अलेक्सा, तुम कैसी हो? सुबह से जरा मजाकिया महसूस कर रही हूँ, तो मौके पे चौका मार के कुछ मजेदार कहानियाँ लिख रही हूँ। उन्हें सुनने के लिए कहिए, एक फनी स्टोरी सुनाओ। एलेक्सा, आज शेयर मार्केट का खबर बताओ। यह रही आज की खबरें। स्वतंत्रता दिवस पर राष्ट्रपति डोनाल्ड ट्रंप को शुभकामनाएं दी। स्टॉप। एलेक्सा, বাইরের টেম্পারেচার কত? Right now, in Panihaty, West Bengal, it's 28 degrees Celsius. Today, expect a high of 31 degrees. দেখলেন, ও আমাকে বাইরের টেম্পারেচারের কথা বলল। এবার আমি বলবো, অ্যালেক্সা, অরিজিৎ সিংয়ের কোনো গান শোনানো যাও। অ্যালেক্সা, play a song of Arijit Singh.
Playing songs by Arijit Singh from Hangama Music. অ্যালেক্সা স্টপ। এবার এর সঙ্গে আমি কিছু ইন্টারেক্টিভ কথাবার্তা বলবো। দেখুন, অ্যালেক্সা कैसी हो तुम? वीकेंड है तो जरा फुर्सत में हूँ और गिटार की धुनों पे कुछ शब्दों को ढाल रही हूँ। सुनना चाहे तो कहिए, कुछ गुनगुनाओ। अलेक्सा कुछ गुनगुनाओ। पल दो पल की है ये दास्तां, कब ये शुरू Is it so cool? कब Alexa stop। যদি স্টকস বা শেয়ারস নিয়ে আমি কোনো কথা বলতে চাই তাহলে আমি তাকে বলতে পারি অ্যালেক্সা টেল মি অ্যাবাউট দ্য প্রেজেন্ট স্টক অফ ইন্ডিয়া। Here's something I found on the web. According to Food.com, the company recently reported revenue growth of 25% and an earnings jump of 17%, only to see the stock decline by অ্যালেক্সা 14%. স্টপ। ও ঠিকঠাক করে রেকগনাইজ করতে পারলো না, সেজন্য অন্য কিছু দিল। আমি সত্যজিৎ রায় বাবুর সম্পর্কে কিছু জানতে চাই। অ্যালেক্সা হু ইজ সত্যজিৎ রে? Here's something I found on Wikipedia. Satyajit Ray was an Indian filmmaker, screenwriter, graphic artist, music composer and author, widely regarded as one of the greatest filmmakers of the 20th century. দেখলেন কত স্মার্ট। তো এই স্মার্ট ডিভাইসগুলো থ্রু দিয়ে আমি যে কোনো ব্যাপারটাকে কন্ট্রোল করা যেতে পারে। আমরা দেখতে পারলাম এর কতটা ইউজফুল। একজনের উপর আমরা অতটা ডিপেন্ড হই না যতটা আমি এর সঙ্গে ইন্টারেক্ট করছি নানাভাবে, এবং এটা দারুণভাবে কাজ করে। তো মোর স্কিলস হয়েছে, নিজেরা আপনাদের স্কিল সম্পর্কে আপনারা এটাকে ডেভেলপ করতে পারবেন। তো আমি রেকমেন্ড করি এই ধরনের একটা স্মার্ট ডিভাইস আপনার বাড়িতে থাকা উচিত। আপনারাও নিয়ে নিন, নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় তো কল করতে পারেন। এছাড়া অ্যামাজনের নিজস্ব টোল ফ্রি নাম্বারস আছে, সেখানে করতে পারেন। প্রথমে যেটা ফার্স্ট যেটা দরকার ছিল সেটা ছিল যে আপনারা যখন এটাকে কনফিগার করবেন তো প্রপার ওয়েতে এটা ভেরি ইজিলি কনফিগার হয়ে যাবে। তারপর যেটা হবে, আমার স্মার্ট বাল্ব যেটা আপনি দেখতে পাচ্ছেন সেই স্মার্ট বাল্ব প্রসঙ্গে আসে। স্মার্ট বাল্বকে আমি অ্যাপের থ্রু দিয়ে আমি এটাকে কমিউনিকেট করতে পারি এর সঙ্গে। তো এটা কী অ্যাপ? এটা স্মিচ অ্যাপ। বাল্বটা স্মিচের ছিল, তো কীভাবে এই চেঞ্জ হয় সেটা একবার দেখি। ধরুন এখন যে কালারটা রয়েছে আমি সেটাকে চেঞ্জ করবো, ঠিক? এটা কালার চেঞ্জ হয়ে গেল। আমি কোথা থেকে করছি? এটা থেকে করছি। নাও আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কালার টু পিঙ্ক। দেখুন পিঙ্ক হয়ে গেল। আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালার অ্যাট ব্লু। ব্লু হয়ে গেল। হোয়াইট 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 গ্রিন পিঙ্ক। আমি এটাকে কমাতে পারি, বাড়াতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখানে কিছু প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মধ্যে যদি আপনারা ঢোকেন এখানে 3টে প্রোফাইল থাকে। একটা হচ্ছে র্যান্ডাম প্রোফাইল, স্ট্রোক প্রোফাইল আর ক্যান্ডেল। আমি যখন ক্যান্ডেলে দেবো এই ক্যান্ডেলের মতন চলছে। এটা ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ফিচার্স অফ দ্য স্মিচ বাল্ব। এর কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি যে কালারের পোর্শনে যাই, কালারের RGB ফর্মেটে যেমন আপনারা করেন সেই RGB ফর্মেট চেঞ্জ করে দিলে এই কালার চেঞ্জ হয়ে যাবে। কালারের একটু পার্সেন্টেজ যদি কমিয়ে দিই এটা আরও বেটার লাগে দেখতে, যখন এটা ক্যান্ডেলের মতন এটা স্পট করে। এছাড়া যেটা রয়েছে সেটা গানের সঙ্গে এটাকে আপনি করতে পারেন। যেমন আমি চাইছি এইটাকে কিছু গানের সঙ্গে এটা যাতে জাম্প করে, ঠিক? তো সেটা হলো অনেকটা এরকম। আর একটা ইন্টারেস্টিং ফিচার্স এর মধ্যে রয়েছে